আজকের ভিডিওতে থাকছে বছরের প্রথম দিনের বৃষ্টির সুন্দর মুহূর্ত। সাথে আছে ইফতারের জন্য আমার রান্না করা পোলাও আর কোরমা রেসিপি। রোজার দিনের ছোট ছোট মুহূর্ত রান্নাঘরের কাজ নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়গুলো হচ্ছে আগের দিন রাতেই আমি ওয়াশিং মেশিনে ধুয়ে তারপর শুকা দিয়ে রেখেছিলাম। এভাবেই করি সবসময়, সারা রাত কাপড় শুকা দিয়ে রাখি ব্যালকনিতে, আর এর পরের দিন সকালে এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। সেদিন না সকালবেলার ওয়েদারটা অনেকটাই মেঘলা ছিল, কিন্তু আমি কখনোই ভাবিনি যে এতটা পরিমাণে বৃষ্টি এসে পড়বে। হঠাৎ করে আকাশটা এত পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছিল, তখন আসলে ভেবে উঠতে পারিনি যে বৃষ্টি পড়বে। হঠাৎ করে দেখি এত পরিমাণে বৃষ্টি এসেছে যে আমার ঘরের সবকিছু ভিজে গিয়েছে। আমি প্রত্যেকটা জানালা বন্ধ করতে করতে অনেক পানি চলে এসেছে। যেহেতু আমার বাসাটা হচ্ছে পূর্ব দিকে তো বৃষ্টির পানিটা একটু বেশিই আসে। আর এই বছরের প্রথম দিনের এই বৃষ্টিটা আমার এত পরিমাণে ভালো লাগছিল। বৃষ্টিটা যখন কমে গিয়েছে আমি একটু ব্যালকনিতে গিয়েছিলাম, আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখুন। ব্যালকনিতে তার গাড়িগুলো ভিজে গিয়েছে বলে সে ঘরে নিয়ে রাখছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পরে আমি আবার হচ্ছে ঘরে চলে আসি, কারণ আমার ভয় হচ্ছিল। ইদানিং তো সিজনটা বেশ খারাপ যাচ্ছে, কারণ সবারই শুনছি বেশ জ্বর আর ঠান্ডা লাগছে। আমি ভাবলাম যদি বৃষ্টির পানি আসে তাহলে তো দেখা যাবে আমারও জ্বর ঠান্ডা লেগে যেতে পারে। সেদিন বৃষ্টিটা আমি জানালার কাছে দাঁড়িয়ে থেকে অনেকটাই ফিল করছিলাম, খুবই ভালো লাগছিল। পরে ইফতারের সময় হয়ে গিয়েছে প্রায়, এর আগ মুহূর্তে আমি কিচেনে চলে আসি। আর আজকে আমি রান্না করব হচ্ছে কোরমা আর পোলাও। এর জন্য আমি হচ্ছে মুরগিটাকে একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি হালকা করে একটু ভেজে নেব, ওরকম ভাজবো না, মানে শক্ত যেন না হয়ে যায়, ওইভাবেই ভেজে নিচ্ছি। আর এখন আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। সেদিন রোজা ছিলাম বলে আর পেঁয়াজ বেরেস্তাটা খেতে পারিনি, কারণ দেখা যায় ভাজার সময় কিন্তু আমি অনেকটা পেঁয়াজ বেরেস্তা খেয়ে ফেলি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু বেরেস্তা করার পর এভাবে চিনি দিয়ে রেখে দিই, এতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা বেশ মচমচে থাকে। আর এখন আমি সর্বপ্রথম রান্না করব হচ্ছে কোরমাটাই। এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি, তেজপাতা, লং, দারচিনি, এলাচ সব মশলাই দিয়েছি। আর এখানে আমি বানিয়ে রেখেছি হচ্ছে স্পেশাল একটা মশলা, যেটা আমি কোরমাতে ব্যবহার করি। সেই সাথে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, আর দিব হচ্ছে সাথে টক দই। সেই সাথে দিব আমি হচ্ছে একটু রোস্টের মশলা। আমি একটু গ্রেভিটা একটু বেশি পছন্দ করি, এর জন্য একটু বেশি পরিমাণেই আসলে ঝোল করে নিচ্ছি, কারণ ঝোল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সাথে এখানে আমি একটু লাল মরিচও অ্যাড করেছি হালকা একটু কালারের জন্য। হালকা একটু কালার আসলে আমার কাছে ভালোই লাগে। সাথে হচ্ছে ডিম সিদ্ধ করে নিচ্ছি, কারণ পোলাও, কোরমা আর ডিম সিদ্ধ কম্বিনেশন কিন্তু বেশ ভালো যায়। এখন এখানে আমি অ্যাড করছি হচ্ছে গুঁড়ো দুধ, কারণ কোরমাতে গুঁড়ো দুধ দিলে আমার কাছে ফ্লেভারটা বেশ ভালো লাগে। সেই সাথে আমি হচ্ছে এখানে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে হচ্ছে চিনি, আর দিব হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে ঘি। সাথে দিয়েছি কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। আর সর্বশেষে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই তো ঝটপট আমি কোরমাটা রেডি করে নিয়েছি। খুবই ইজি একটা রান্না, আর খেতে কিন্তু খুবই মজা।
যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে বাকিটুকু কন্টিনিউ করবেন। সেই সাথে আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বছরের প্রথম বৃষ্টি কোথায় কোথায় হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এইদিকে আমি হচ্ছে পোলাও রান্না করব। আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছিল। ও বারে বারে বলছে, মা আমি তোমাকে হচ্ছে চালগুলো ধুয়ে দেই একটু। এই হচ্ছে তার দুষ্টমি। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি, সেই সাথে দিয়েছি হচ্ছে আদা বাটা, সাথে হচ্ছে পোলাওর চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়। এখন আমি কোরমা আর পোলাও রান্নার কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব। পোলাও রান্নার চালটা সবসময় ধুয়ে পানিটা ফেলে দিবেন, এতে করে স্টার্চ কমবে, ভাতটা অনেকটাই ফ্লাফি হবে। মুরগিটা ভাজার সময় সবসময় চেষ্টা করবেন খুবই কম আঁচে একটু সফট করে ভাজার জন্য, এতে করে আপনার মাংসটা খুবই মোলায়েম থাকবে, অনেকটাই সফট হবে। কোরমা রান্নার মূল টেস্ট হলো মুরগির মাংসের মশলার মোলায়েম, সেই সাথে হচ্ছে সসের ঘনত্বের পরিমাণ ঠিক রাখা। এই টিপসগুলো জানলে আপনাদের রান্না কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আমি সবকিছু একদম রান্না শেষ করে এখন হচ্ছে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আজকে মনে হয়েছে একটু এভাবে সার্ভ করে নেই, এতে দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে। আমি এখানে হচ্ছে পোলাওটা নিয়ে নিয়েছি, সেই সাথে হচ্ছে কোরমাটাও বেড়ে নিয়েছি, সাথে হচ্ছে ডিম দিয়েছি। আজকের মেনু আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। রোজার দিনে আসলে এই ছোট ছোট মুহূর্তগুলো আমাকে বেশ আনন্দ দেয়। আর একেক দিন আসলে একেক খাবার ট্রাই করি যেন খাবারে অরুচি না চলে আসে। আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই। অনেক গল্প হলো আজকে আপনাদের সাথে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইলো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।